তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছো যে আমরা রিসেন্ট ভিডিওগুলো মানে এই কোটা আন্দোলনের উপরে কারেন্ট ভিডিওগুলো কেন নিয়ে আসি না। আমরা কারেন্ট ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু আমাদের ভিডিও যেহেতু একদিন ডিলে পোস্ট হয় সেই কারণে হয়তো ডিলে হয়ে যাচ্ছে। আর তো আজকে নিয়ে এসছে একটা কালকের ভিডিও, তো সেটাই দেখবো। একটা ইন্টারভিউ, পাবলিক ইন্টারভিউ রয়েছে এই কোটা আন্দোলনের ওপরে, তো সেটাই দেখবো, দেখি কি বলেছে আজকে এই ইন্টারভিউটার মধ্যে। চলো। কেন মরবে, এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায়, আমরা এই জন্যই দাঁড়িয়েছি। আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন, আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে, তাদের দাবির পিছনে। এবং আমরা যতক্ষণ সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে, আমরা সেই বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি, সেই দাবির জন্য এখানে দাঁড়িয়েছি। সো আপনারা ছড়িয়ে দিবেন যে আমরা যে ছাত্রদের পাশেই আছি, আমরা যারা সংস্কৃতিবান লোকজন আছি আর কি। এটা আপনারা সবাই জানেন, আসলে সবারই আসা উচিত। আমরা আসলে অধিকারের কথাই বলছি, ন্যায্যতার কথা বলছি এবং ন্যায্যতার পাশে দাঁড়াচ্ছি। এই ন্যায্যতা আসলে আমাদের সবার। তো আজকে দেশের যে অবস্থা, এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের। এবং আমরা অত্যন্ত শোক নিয়ে, কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়ালাম আমরা সবার সাথে। বাকি আমি যদি বলি যে আমাদের দেশের যে আন্দোলনটা কোটা সংস্কার এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এটার পক্ষে আমরা সবাই, এটার পক্ষে আসলে আমরা সবাই। সো আমাদেরকে এভাবে অবজ্ঞা করা, আমাদেরকে এটা প্রমাণ করে দেওয়া যে আমাদের সরকার আমাদের ভালোবাসেন না, আমাদের বক্তব্যের আসলে কোনো গুরুত্ব নাই বা আমাদের গুরুত্ব নাই, এটা এক ধরনের বিলাসিতা। সো আসলে সংলাপের কোনো বিকল্প নাই, এখনও সুযোগ আছে। এখনও যদি ছাত্রদের সাথে বসা যায়, তারা যদি তাদের যে দাবি দাবা সেটা এক কথাই মেনে নেওয়া উচিত। তাদের প্রত্যেকটা দাবি আসলে আমাদের এখন পুরো বাংলাদেশের দাবি, হ্যাঁ, এবং প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং ন্যায্য। তো এই দাবিটা মেনে নিলেই যত দ্রুত মেনে নেওয়া যায় এবং যত দ্রুত এই সহিংসতা বন্ধ করা যায় ততই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছেন। যত তাড়াতাড়ি দাবিটা মেনে নেবে তত তাড়াতাড়ি এই ঝামেলাটা, যে আন্দোলনটা চলছে সেটাও উঠে যাবে। তো দেশেরও অনেকটা মানে যেই পথে যাচ্ছে দেশ, যে অবনতির দিকে যাচ্ছে, সেটা অনেকটা শুধরে যাবে। মানে কারণ প্রথমত মানুষের ক্ষতি হচ্ছে, স্টুডেন্টদের ক্ষতি তো হচ্ছে, তাদের পড়াশোনা এফেক্ট হচ্ছে, তারা মারা যাচ্ছে, দেশের আর্থিক দিক নড়ে যাচ্ছে, তারপরে তো অনেক ক্ষতি হচ্ছে। এই দেখছিলাম আগের দিন একটা ভিডিওতে মেট্রো রেল পুড়ছে, এই জিনিসগুলো হচ্ছে, এত সমস্যা হচ্ছে, দেশেরই হচ্ছে, দেশের মানুষগুলোকেই তো সাফার করতে হচ্ছে। তো সরকার যদি এই ন্যায্য দাবিগুলো মেনে নেয় তাহলে এক কথায় এত ঝামেলাই হয় না। এখনো বেশি দেরি হয়নি, এখনো যদি মেনে নেয় বা রায় প্রকাশ করে, এর উপরে কোনো কিছু রায় দেয়, তাহলে হয়তো সেই জিনিসটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে একবারে। কারণ এমন কোন অন্যায্য দাবি চাইছে না, যেটা চাইছে সেটা সবাই বলছে, এখানেও সবাই বলছে একদম বাংলাদেশ সাপোর্ট করছে, সমস্ত জনতা সাপোর্ট করছে। তো যেই দেশের কান্ট্রির যদি লোকরাই সাপোর্ট করে তাহলে তার কিছু বলার নেই। 90 জন তো সাপোর্ট করছে, সেটাই তো আমরা এখনো পর্যন্ত তাই দেখছি যে আমরা যতগুলো ইন্টারভিউ দেখেছি সবাই দেখেছি সাপোর্টই করছে, কেউ এমন না বিপক্ষে। তো যাই হোক, ভালো একটা ভিডিও ছিল। আমরাও চাই মিটে যাক, সমস্যার সমাধান হোক, সবাই আবার হাসি খুশি থাকুক, নিজের জীবনের মানে রোজকার জীবনে ফিরে যাক, এটাই আমাদের চাওয়া। তো চলো এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।